ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ থ্রি হুইলার। নগরীর সিটি গেট থেকে সীতাকুণ্ড মিরসরাই পর্যন্ত নানা গতির এসব থ্রি হুইলারের কারণে ঘটছে দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে মহাসড়কে থ্রি হুইলার বন্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না বলে মনে করছে সংশ্লিষ্টরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনের এই সড়কে দিনে রাতে ছুটে চলে যাত্রীবাহী বাস ও বিভিন্ন গতির ভারী লাখো যানবাহন। তবে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ এই সড়কের চট্টগ্রাম অংশে বেড়েছে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা, টেম্পুর মতো থ্রি হুইলারের দৌরাত্ম্য। মহাসড়কের 2 লেনেই চলে এসব যান। অনেক সময় উল্টো পথেও ছুটে আসে গাড়ি। নিজেদের বিপদ জেনেও উচ্চগতির বাস, ট্রাক, লরির সাথে পাল্লা দেয় থ্রি হুইলারের চালকরা। সামান্য একটু গাড়ি, তাহলে বাইচান্স কোনো দুর্ঘটনা ঘটে গেলে যাত্রীরও নিরাপত্তা নাই, নিজেরও তো নিরাপত্তা নাই। সিটি গেটের পরে যে গাড়িগুলো চলে এগুলো আপনার খুব অতিরিক্ত আর কি, তো এটা থ্রি হুইলারের জন্য সমস্যা। আইনের তোয়াক্কা না করেই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে যানগুলো। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের নাকের ডগায় প্রভাবশালীদের মদদে এসব যান চলাচল করে বলে অভিযোগ উঠেছে। থ্রি হুইলারকে আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি এই গাড়িগুলো মহাসড়ক শূন্য করা হোক, কিন্তু অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে সিএনজির অজুহাতে তারা এইটা অব্যাহত রাখছে। হাইওয়ে পুলিশ থাকার শর্ত, জেলা পুলিশ থাকার শর্ত এই ধরনের গাড়িগুলো কিভাবে চলে? নানা কারণে সম্প্রতি এই ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান কমেছে বলছে পুলিশ। এসব বন্ধ করলে সামাজিক অস্থিরতা বাড়বে বলে যুক্তি দিচ্ছেন ঊর্ধ্বতন কর্তারা। থ্রি হুইলার বন্ধ করলে তার যে চাপটা, তাদের জীবন জীবিকার বিষয়টা তো আবার কেউ না কেউ কাউকে না কাউকে সরকারকে মনে রাখতে হয়, ব্যালেন্স করে আসলে চলতে হয়। আমরা পারি বন্ধ করতে, কিন্তু পুরোপুরি বন্ধ করতে গেলে যে চাপটা আসবে সেইটা আবার কিভাবে মোকাবেলা হবে জানি না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে গেল 1 বছরে প্রাণ হারিয়েছেন অন্তত 70 জন, আহত হয়েছেন 1.5 শতাধিক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।